রমাদানের কি ফজিলত, রোজার কি ফজিলত, এগুলো আমরা রিমাইন্ডার হয়ে যাক। তো রমাদান যে মাসটা, এই মাসটা একটা সেরা মাস বৎসরের মধ্যে। কেন, এত দীর্ঘমেয়াদী একটা লম্বা ধারাবাহিক এবাদত আর কোনো মাসে নেই। এমনকি হজের এবাদতটাও একটু সময় বেশি লাগলেও রমাদানের তুলনায় কম। পুরো এক মাস ব্যাপী একটি মাসকে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন স্পেশাল এবাদতের জন্য। এবং সেই মাসে শুধু রমাদানের ইবাদত নয়, অনেক ইবাদত আছে। কি কি ইবাদত আছে বলেন তো? রমাদানের রোজা আছে, আর কি আছে? রমাদানের পরেই যেটা আসে তারাবি প্রত্যেক রাতে আছে, 2 নম্বর। 3 নম্বর কি? হ্যাঁ, অনেকেই জাকাত দেয়। এটা রমাদানের আগে দিলেও চলবে, পরে দিলেও চলবে, রমাদানে দিলেও হবে, তবুও আমরা এটা করি। রমাদানে ইতিকাফ আছে। আর কি আছে? সাহুর। সাহুর তো খাওয়া, এটার মধ্যে ইবাদত আছে নাকি? সেখানে ইবাদত আছে। আর কি আছে? ইফতার। ইফতারের মধ্যে খাওয়া আছে, ইবাদত আছে। আর কি আছে? কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। তারাবির পরে তাহাজ্জুদ আছে। জি, আর কি আছে? কোরআন তেলাওয়াত। এটা বলবেন না, একজনে খালি বলছেন। কোরআনের সঙ্গে রমাদানের সম্পর্ক অনেক গভীর, তাহলে এগুলো আমাদের শিখতে হবে। আর কোনো ইবাদত নাই। লাইলাতুল কদর আছে, মানুষকে ইফতার করানো আছে। আর কি আছে? তাওবা। তাওবার সঙ্গে আরেকটু যোগ করেন, দোয়া, ইস্তিগফার, তাওবা। দোয়াটা বিরাট ইবাদত। দান সদকা করা, হ্যাঁ, অন্য মাসে তো করবো, কিন্তু এই মাসে করার অনেক গুরুত্ব, অনেক ফজিলত, বহুগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। ফিতরা তো আসতেছে ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ। আসুন আমরা এবারে একটা একটা করে যাই, একটু রিমাইন্ডার দেই আমাদেরকে। প্রথমে আমরা আসি যে এই রোজার যে ইবাদত, এই ইবাদতটার ব্যাপারে এর ফজিলত নিয়ে অনেকগুলো হাদিস এসেছে, তাই না? একটা দুইটা নয়। আপনি নামাজ এর ব্যাপারেও ফজিলতের খবর এসেছে, হজের ব্যাপারেও ফজিলতের খবর এসেছে, কিন্তু রোজার ফজিলতের বহুমুখী ফজিলত এবং পুরস্কারের কথা এসেছে, তাই না? বহুমুখী। আমরা জাস্ট এগুলো কুইকলি আমরা গো থ্রো করবো রিমাইন্ডার হিসাবে। আমরা প্রথমে একটা হাদিস শুনি, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। 3টি কথা আসছে। যখনই রমাদান মাস প্রবেশ করে, রমাদান মাস কোন সময় প্রবেশ করে? সকালে না সন্ধ্যায়? সন্ধ্যা, সূর্য ডুবার পরেই। সূর্য ডুবার পরেই, আগের রাত্রে। যখনই এই সূর্য ডুবলো আগের দিন রাত্রে, তখন রমাদানের দখল হয়ে গেছে, রমাদান এন্টার করে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করছেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমাদানের এই আসার সাথে সাথেই জান্নাতের গেটগুলো খুলে গেল। খুলে গেল কি? ফেরেশতারা খুলতে খুলতে, তালা টালা খুলতে অনেক সময় লাগে নাকি? আমরা কিভাবে খুলি দেখেন, এখন গেট খোলার ব্যবস্থা আছে। হ্যাঁ, কি আছে? এটা কি বলে? রিমোট কন্ট্রোল আছে, এমনি করে টিপে দিলে খুলে যায়। তো আমাদের মানুষ, তাদের গুলো যদি এভাবে খুলে যায়, আল্লাহ তালাটা খুলতে কতক্ষণ লাগে? বিশাল বিশাল গেট, এক একটা গেট যে কত, দুনিয়ার অর্ধেক পরিমাণ হবে এক এক গেটের সাইজ, তাই না? খুলে যায়, সব খুলে রাখেন আল্লাহ তাআলা। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে ভালো করে বন্ধ করে রাখা হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। এখন প্রশ্ন আসে যে আচ্ছা, খুলে লাভ হলো কি? আমরা একটু উঁকি দিয়ে তো দেখতে পারবো না, তো লাভ হলো কি খুলে? বন্ধ করে লাভ হলো কি? আমরা তো এখন আর দেখার সুযোগ নাই যেটা বন্ধ হয়েছে। তো এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটি এই মাসের ফজিলত বলতে চান, দেখো এই মাসটার ইবাদত যে কি জিনিস, তুমি যদি বুঝতে, আমি এই মাসের তোমাদের ইবাদতের কে উৎসাহিত করার জন্য আমি যে কত আমার নিজের প্ল্যান প্রস্তুতি থাকে। আমি জান্নাতের দরজা খুলে বসে থাকি, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেই, তোমাদের জন্য আমি এই সুসংবাদ দিচ্ছি। এখন তো আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলা এই খবরটা যে আমাদেরকে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এতে করে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদের ইবাদত পাওয়ার জন্য, রমাদানের ইবাদতের জন্য তিনি কত নিজে প্রস্তুতি নিয়ে আছেন। তাহলে আমাদের প্রস্তুতি কই?
আমরা সেই আগ্রহ নিয়ে যে আল্লাহ তাআলা আমাদের জন্য দরজা খুলে রাখার, ফিজিক্যালি সেখানে খুলে রেখেছেন, আর আমাদের খবর দিচ্ছেন যেন আমরা সেই জান্নাতে যাওয়ার আমল করে ফেলি। আর রমাদান এসেছে সেই আমল করার সুযোগ নিয়ে। এই জন্য এই উপলক্ষে আরেকটি হাদিস আনা যায় কি, জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের 3টি সিঁড়ি বেয়ে যখন উঠছেন, এক সিঁড়ির মধ্যে কি বললেন, যে সেই ব্যক্তি বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যে রমাদান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না।